দেখুন মা, কোন গোপী এক নয়নে কাজল পড়েছে, এবার যেই না আরেকটি নয়নে পড়তে যাবে অমনি স্বামীর বাসি গেছে বেঁচে। আর কোন গোপী এক হাতে কঙ্কনও পরে যেই না আরেকটি হাতে পড়তে যাবে অমনি স্বামীর বাসি বেজে গেছে। বামে রঞ্জিত কঙ্কন এক, বামে রঞ্জিত কঙ্কন এক, বামে রঞ্জিত, আহা বামে রঞ্জিত কঙ্কন এক, বামে রঞ্জিত কঙ্কন এক, এক কুণ্ডল দোলনী, এক কুণ্ডল দোলনী, এক কুণ্ডল দোলনী, তত বেলি সখিনী মেনি, তত হিবেনি সখিনী মেনি, তত বেলি সখিনী মেনি, তত হিবেনি সখিনী মেনি, কেহ কাউকে পথ না হেরি রে, আহারে আহারে আহারে, কেহ কাউকে পথ না ফেরি রে, আহারে আহারে আহারে। আবার ওই ছনে মিলল গোকুল চন্দ্র, 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 গোবিন্দ দাস বলনি, গোবিন্দ দাস বলনি, গোবিন্দ দাস বলনি, আজ মিলল রে, মিলন রে, কিবা মিলন রে, আজ মিলন রে, আমার গোপী গোবিন্দ মিলল রে, গোপী গোবিন্দ মিলন রে, বলি নাই আনন্দের সীমা নাই রে, গোপী গোবিন্দ মিলল রে। হরিনায় আনন্দের সীমা নাই রে, গোপী গোবিন্দ মিলন রে। সকল ব্রজগোপীগণ আজ এসে মিলিত হয়েছে আমার গোবিন্দের কাছে। এবার দেখুন বাবা, যেই না গোবিন্দ আমার ব্রজগোপীগণকে দর্শন করেছে অমনি গোপীগণকে দর্শন করে গোবিন্দ কি করছে? গোবিন্দ বলছে, এ কি? বলি এই ঘোর রজনীতে তোমরা আমার কাছে ছুটে এসেছো? হ্যাঁ, এই ঘোর রজনীতে আমার কাছে ছুটে আসা তোমাদের উচিত হয়নি। যাও তোমরা আপন আপন গৃহে গিয়ে যাও, আপন আপন গৃহে ফিরে যাও। গোবিন্দ বলছে, ওই গোপীগণ কহ গোপী কিসের লাগি গহন বনে, ভগবতী কৃষ্ণ লাগি গহন বনে, কহ গোপী কিসের লাগি গহন বনে, কহ গোপী কৃষ্ণ লাগি গহন বনে, তোমরা রাজে নন্দিনী রাজা রোঝি, 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 লোকে দেখিলে বলবে কি চিঠি, লোকে দেখিলে বলবে কি, লোকে দেখিলে বলবে কি ব্রজগোপী গহন বনে। ও মাইরা, যেই না গোবিন্দ বলেছে যে এই ঘোর রজনীতে আমার কাছে ছুটে আসা তোমাদের উচিত হয়নি, যাও তোমরা আপন আপন গৃহে যাও, আর গৃহে গিয়ে তোমরা পতি সেবা করো। বলি পতি সেবাই যে হলো নারীদের পরম ধর্ম। এসো গোপীগণ, আমি তোমাদের এক সতী নারীর কথা বলি, তোমরা তা মন দিয়ে শোনো। সতী মালাবতীর স্বামী ছিল বেদ শিরোমণি। তা বেদ শিরোমণি ছিল গলিত কুষ্ঠ ব্যাধি। মালাবতীর এতই প্রতিভক্তি যে পতি সেবা না করিয়ে কোনোদিন মালাবতী জল স্পর্শ করত না। এমনই একদিন কি হয়েছে, এক পূর্ণ যোগে শত শত যাত্রী চলেছে, শত শত যাত্রী চলেছে গঙ্গা স্নানে। আর তা দেখে বেদ শিরোমণির চোখে জল এলো। মালাবতী বলছে, স্বামী
তোমার চোখে জল কেন স্বামী? কি হয়েছে স্বামী, তুমি কাঁদছো কেন? বলে মালাবতী, ওই দেখো, ওই দেখো মালাবতী, শত শত যাত্রী চলেছে গঙ্গা স্নানে, কিন্তু আমি এমনই ভাগ্যহীন, ওই গঙ্গা স্নান যে আমার আর হলো না মালাবতী। এই বলে মালাবতী কি করেছে, আস্তে কথা নয়, মালাবতী তার স্বামীর চোখের জল মুছিয়ে দিয়েছে। এবার স্বামীর চোখের জল মুছিয়ে দিয়ে একটি ধামাতে স্বামীকে বসিয়ে মাথায় করে নিয়ে চলেছে ওই গঙ্গা স্নানে। আর পথ চলতে চলতে মালাবতী প্রভুর উদ্দেশ্যে কেঁদে কেঁদে বলছে, আমার হাত ধরে তুমি নিয়ে চলো প্রভু, আমি পথ জানি না। আমার হাত ধরে তুমি নিয়ে চলো প্রভু, আমি পথ চিনি না। আমি পথ চিনি না, আমি পথ চিনি না। আমার হাত ধরে তুমি নিয়ে চলো প্রভু, আমি পথ জানি না। আমার হাত ধরে তুমি নিয়ে চলো প্রভু, আমি পথ চিনি না। না না, আমি পথ জানি না প্রভু, আমি পথ চিনি না। তোমার চরণ শরণে নিয়ে শুরু হলো পথ চলা। তোমারি চরণ শরণ নিয়ে শুরু হলো পথ চলা। প্রভু তোমার চরণ শরণ নিয়ে শুরু হলো পথ চলা। তোমারি চরণ শরণ নিয়ে শুরু হলো পথ চলা। আমি পথে খুঁজে যদি না পাই, তুমি করো চালনা প্রভু, তুমি করো চালনা। আমার হাত ধরে তুমি নিয়ে চলো প্রভু, আমি পথ জানি না। আমার হাত ধরে তুমি নিয়ে চলো প্রভু, আমি পথ চিনি না। না না, আমি পথ জানি না প্রভু, আমি পথ চিনি না। তাই পথ চলতে চলতে মালাবতী এসে পড়েছে এক গভীর অরণ্যে, যেখানে যেখানে তপস্যা করছেন মার্কেন্ড মুনি। হঠাৎ মালাবতী পথ চলতে চলতে অন্ধকারে ওই মুনির অঙ্গে পা লাগিয়ে পদাঘাত করে ফেলে অন্ধকারে। আর ধ্যান ভেঙে যায় মুনিবরে, বলে, কে তুই পাপিষ্টি, তোর এত অহংকার, তুই আমার অঙ্গে পদাঘাত করিস? বেশ পাপিষ্টি, আমি তোকে অভিশাপ দিলাম, যার গরবে গরবিনী হয়ে তুই আমার অঙ্গে পদাঘাত করেছিস, সূর্য উদয়ের সাথে সাথে তার মৃত্যু হবে। হাহাকার করে কেঁদে উঠল মালাবতী। কৃপা করুন মুনিবর, দয়া করে এই অভিশাপ থেকে আপনি আমায় মুক্ত করে দিন মুনিবর। কৃপা করে এই অভিশাপ আপনি ফিরিয়ে দিন। স্বামী ছাড়া যে আমার আর কেউ নেই মুনিবর, কৃপা করে এই অভিশাপ থেকে আপনি আমায় মুক্ত করে দিন। কিন্তু মালাবতীর কথায় মুনিবর কর্ণপাত করলেন না দেখে মালাবতী বলে, তবে আপনিও শুনে রাখুন, সত্যি যদি আমি পতি সেবা করে থাকি, সত্যি যদি আমি সতী নারী হয়ে থাকি, তাহলে আমিও আপনাকে বলে রাখলাম আজ হতে কোনোদিন আর সূর্য উদয় হবে না।
ওদিকে চমকে উঠলেন শ্রীহরি। একদিকে মুনির অভিশাপ, অপরদিকে সতী নারীর বাক্য। তাই গোলক ছেড়ে শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ এসে দাঁড়ালো মালাবতীর সম্মুখে। এসে বলছে, মালাবতী, তোমার কথা ফিরিয়ে নাও মালাবতী। সূর্য উদয় না হলে যে প্রাণীকুল বিলুপ্ত হয়ে যাবে। তুমি সূর্যকে উদয় হতে বলো, তুমি সূর্যকে উদয় হতে বলো মালাবতী। আসতেই মায়েরা কথা নয়। মালাবতী বলছে, কিন্তু প্রভু, সূর্যকে উদয় হতে বলে আমি তো স্বামীহারা হতে পারবো না প্রভু। স্বামী ছাড়া আমার যে আর কেউ নেই প্রভু। আমি সূর্যকে উদয় হতে বলে আজ যে স্বামীহারা হতে পারবো না প্রভু। বলে, বেশ মালাবতী, এই আমি তোমায় কথা দিলাম, সূর্য উদয়ের সাথে সাথে তোমার স্বামীর মৃত্যু হবে ঠিকই, কিন্তু আমি পুনরায় তার জীবন দান করব। এই বলে মালাবতী কি করেছে, প্রভু শ্রীচরণে প্রণাম জানিয়ে যেই না সূর্যকে উদয় হতে বলেছে, অমনি বেদ শিরোমণি প্রাণ ত্যাগ করলেন। আর প্রভু নারায়ণ পুনরায় তার স্বামীর জীবন দান করলেন। পুনরায় তার স্বামীর জীবন দান করলেন। তাই বেদ শিরোমণি সকল গলিত কুষ্ঠ ব্যাধি দূরীভূত হয়ে সুন্দর সুঠাম দেহ ধারণ করে দাঁড়ালেন মালাবতীর সম্মুখে। গোবিন্দ বলছে, শুনলে গোপীগণ, পতি সেবা করলে কি হয়? যাও, এবার তোমরাও গৃহে গিয়ে পতি সেবা করো। পতি সেবাই হলো নারীদের পরম ধর্ম। ও মায়েরা, কথা নয়, আস্তে বলি, পতি সেবাই হলো নারীদের পরম ধর্ম। সুন্দর সুঠাম যদি ওই পরপতি হয়, সুন্দর সুঠাম যদি পরপতি হয়, বলি সুন্দর সুঠাম যদি পরপতি হয়, ফিরে যা রে ব্রজ গোপী, আপন আপন পতির কাছে। সুন্দর সুঠাম যদি পরপতি হয়, বলি পরপতি সেবা করা নারীর ধর্ম নয়। ওই পরপতি সেবা করা নারীর ধর্ম নয়, ওই পরপতি সেবা করা নারীর ধর্ম নয়। পরপতি সেবা করা নারীর ধর্ম নয়। নির্গুণ নির্যশ যদি নিজ পতি হয়, নির্গুণ নির্যশ যদি নিজ পতি ওই হয়, নির্গুণ নির্যশ যদি নিজ পতি হয়, নির্গুণ নির্যশ যদি নিজ পতি হয়, নিজ পতি সেবা করা নারীর ধর্ম হয়। নিজ পতির সেবা করা নারীর ধর্ম, ওই নিজ পতি সেবা করা নারীর ধর্ম হয়। নিজ পতির সেবা করা নারীর ধর্ম হয়। তোমরা ফিরে যাও, ফিরে যাও, তোমরা ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, তোমরা ফিরে যাও, ফিরে যাও, আপন আপন পতির কাছে ফিরে যাও, ফিরে যাও, আপন আপন পতির কাছে ফিরে যাও, ফিরে যাও, আপন আপন পতির কাছে ফিরে যাও, ফিরে যাও। আপন আপন পতির কাছে ফিরে যাও, ফিরে যাও। সকল ভক্তদের বলছি, আমার কমিটির বাবারা আপনাদের কাছে যাবে, যে যেমন পারবেন বাবাদের একটু দান করবেন। দেখুন, এই দান করলে কিন্তু ভগবানের কাছে গিয়ে দাঁড়াবে, তাই তো মা? গল্প নয়, ভগবানের ব্যাংকে জমা থাকবে মা। তাই যে যেমন পারবে মন থেকে একটু দান করবেন। আমার কমিটির বাবারা একটু পরে আপনাদের কাছে যাবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। দেখুন, এতক্ষণ কিন্তু ব্রজগোপীগণ কোনো কথা বলেনি। এবার যেই না আমার গোবিন্দের মুখে ধর্মকথা শুনেছে, অমনি আর সহ্য করতে পারল না। গোপীগণ বলছে, বলি ওহে পরম ধার্মিক হয়ে ধর্ম শিখাও, ওহে পরম ধার্মিক হয়ে হে ধর্ম শিখা, ওহে পরম ধার্মিক
বাঁশিটি বাজালে কেন বলো, বলো বাঁশিটি বাজালে কেন, বলো বাঁশিটি বাজালে কেন, পরম ধার্মী ধর্ম শিখা ওকে পরম ধার্মী ধর্ম শিখা। তুমি সর্প হইয়া দংশন করো, আবার ওঝা হইয়া ঝাড়ো হে পরম ধার্মী হয়ে ধর্ম শিখা। সর্প হইয়া দংশন করো, ওঝা হইয়া ধারো হে পরম ধার্মী হয়ে হে ধর্ম শিখা। বলি ও হে পরম ধার্মী হয়ে ধর্ম শিখা। ও হে পরম ধার্মী হয়ে হে ধর্ম শিখা। এবার গোপীগণ বলছে বলো তো শ্যাম, আস্তে কথা নয় মা, আচ্ছা বলো তো শ্যাম, ধর্ম করলে কি হয়? বলি ধর্ম করলে কি হয় গো? হ্যাঁ না, ধর্ম করলে পরমপতি লাভ হয়। হরি বল। দেখুন কথা বলবেন না, মায়েদের বলছি, গল্প নয় মা, এই যে কথা নয়। এক ব্রাহ্মণ অভাবে তাড়নায় পড়ে ব্রাহ্মণীকে বলছে, ব্রাহ্মণী গৃহে পুজো করে আমাদের অভাব মিটবে না, তাই আমি ভাবছি কাজের সন্ধানে একটু বাইরে যাব। যেই না ব্রাহ্মণীকে এই কথা বলেছে, ব্রাহ্মণী বলছে স্বামী আমি তোমার সেবা না করে কোনোদিন জল স্পর্শ করি না। বলি তুমি যদি চলে যাও আমি কার সেবা দেব স্বামী? ব্রাহ্মণ বলছে শোনো শোনো শোনো, তুমি এক কাজ করবে, তুমি মাটি দিয়ে সুন্দর করে আমার একটা মূর্তি নির্মাণ করবে, আর সেই মূর্তিতে তুমি নিত্য সেবা করবে, তাতেই আমার সেবা করা হবে। এই বলে ব্রাহ্মণ চলে গেল কাজের সন্ধানে। আর ব্রাহ্মণী ঠিক তার স্বামীর মতো একটা মূর্তি নির্মাণ করেছে। আস্তে একটি মাটির মূর্তি নির্মাণ করে সেই মূর্তিতে নিত্য সেবা করতে থাকে। এবার একদিন ব্রাহ্মণী সুন্দর করে একটি মালা গেঁথেছে ওই মাটির মূর্তির গলে পরাবে বলে। যেই না মালাটি পরাতে যাবে অমনি দাঁড়ে এসে ডাক দিচ্ছে তার আসল স্বামী। গোপীগণ বলছে বলো তো শ্যাম, ওই মালাটি কার গলে পরাবে? ওই নকল স্বামীর গলে নাকি আসল স্বামীর গলে? তা গোবিন্দ, আমরা যে এতদিন নকল স্বামীর সেবা করে এসেছি, আমরা এতদিন নকল স্বামীর সেবা করেছি, আর নকল স্বামীর সেবা করে আজ আসল স্বামীর দর্শন পেয়েছি। নিতাই গৌর হরি বল হরি বল। ও গোবিন্দ, আজ আমাদের ফিরে যেতে বলো না গো। যা কিছু আমার সকলই তোমার, যা কিছু আমার সকলই তোমার, যা কিছু আমার সকলই তোমার, যা কিছু আমার সকলই তোমার। ও গো আমার বলিতে তুমি, আমার বলিতে তুমি, কেবলই আমার বলিতে তুমি, আমার বলিতে তুমি। ও গো জনমে জনমে বধূ হে আমার, জনমে জনমে বধূ হে আমার, তুমি জনমে জনমে বধূ হে আমার, জনমে জনমে বধূ হে আমার। ও গো প্রাণনাথ হইও তুমি, প্রাণনাথ হইও তুমি, প্রাণনাথ হইও তুমি, প্রাণনাথ হইও তুমি। ও গো প্রাণনাথ তুমি বধূ হইও হে, প্রাণনাথ তুমি বধূ হইও হে। বলি প্রাণনাথ তুমি বধূ হইও হে। ও গো প্রাণনাথ তুমি বধূ হইও হে। বলি এ জন্মে নয় জন্মে জন্মে প্রাণনাথ তুমি বধূ হইও হে। এ জন্মে নিতাই গৌর হরি জন্মে বল হরি জন্মে বল। প্রাণনাথ তুমি বধূ হইও হে। বলো না বলো না ফিরে যেতে
বলো না বধূ। হে গোবিন্দ, তুমি তো বলেছ সর্বধর্মান পরিত্যাজং মামেকং শরণাং ব্রজ অহং তং সর্ব পাপেভ্যো মোক্ষ স্বামী বাস। অর্থাৎ অর্থাৎ কেউ যদি তোমার চরণে শরণ নেয় তুমি নাকি তাদের নিরাশ করো না। তা গোবিন্দ, আমরা তো আজ তোমার চরণে শরণ নিতে এসেছি, সব কিছু পরিত্যাগ করে তোমার চরণে শরণ নিতে এসেছি। আজ আমাদের তুমি ফিরে যেতে বলো না গোবিন্দ। গোবিন্দ দেখলেন ব্রজগোপীরা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। বলে, রে ব্রজগোপীগণ, এতক্ষণ ধরে তোমাদের পরীক্ষা করে দেখছিলাম, তা আজ তোমরা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ, তোমাদের সকলের মনোবাসনা আজ আমি পূর্ণ করব। গোপী সবার মৌন জানি সুনাগর শিরোমণি, আইস বলি ডাকি বাহু দোলে, কৃষ্ণের বচন শুনি যত ব্রজ রমণী, আইল সবে তরা করি। তখনও জীবন পেয়ে গহন কাননে গিয়ে, তখনও জীবন পেয়ে গহন কাননে গিয়ে, তখনও জীবন পেয়ে গহন কাননে গিয়ে, তখনও জীবন পেয়ে গহন কাননে আবার গিয়ে, পুষ্প তুলে আনিল বিপিনে, পুষ্প তুলে আনিল বিপিন, পুষ্প তুলে আনিল বিপিনে, পুষ্প তুলে আনিল বিপিনে, পুষ্প তুলে আনিল বিপিনে, পুষ্প তুলে আনিল বিপিনে, সযতনে গাথে মালা শ্যামের বরণ কইলা, সযতনে গাথি মালা শ্যামের বরণ কইলা, আজ সযতনে গাথে মালা শ্যামের বরণ কইলা, সযতনে গাথি মালা শ্যামের বরণ কইলা, মনোহর যমুনা পুলিনে, মনোহর যমুনা পুলিনে কিবা শোভা, মনোহর যমুনা পুলিনে, মনোহর যমুনা পুলিনে, হাসি হাসি কহে তখন ললিতা সুন্দরী, শ্যামের সনেতে একবার তুমি নাচো তো কিশোর। বলে, আচ্ছা এইভাবে কি নৃত্য করা যায়? হ্যাঁ, বলে নৃত্য করতে হলে তো ঠিক মতো জায়গা চাই। এই বলে গোবিন্দ কি করেছে মা, তখন শরণ নিয়েছে লীলার সহায়কারিণী মা যোগমায়া। আর মা যোগমায়াকে যেই না স্মরণ করেছে, যোগমায়া কি করেছে, সুন্দর করে একটি রাসমঞ্চ নির্মাণ করে দিয়েছে। তার শোভাটি কেমন হয়েছে গো? কাঞ্চন মণিগণ জননীর মা বল, রমণী মণ্ডল সাজ, নিতাই গৌর হরি কাঞ্চন বল, হরি মণিগণ বল। জননীর মা বল, রমণী মণ্ডল সাজে, কাঞ্চন মণিগণ জননীর মা বল, রমণী মণ্ডল সাজে, কাঞ্চন মণিগণ জননীর মা বল, রমণী মণ্ডল, আরে কাঞ্চন মণিগণ জননীর মা বল, আহারে কিবা কাঞ্চন মণিগণ, ওই না রমণী মণ্ডল সাজে, আর কিবা রমণী মণ্ডল সাজে, আদি কিবা, ওই না রমণী মণ্ডল সাজে গো, আর কিবা রমণী মণ্ডল সাজে গো, আদি কিবা, তারা ঘেরি ঘেরি দাঁড়াইল, তারা ঘেরি ঘেরি দাঁড়াইল, ঘেরি ঘেরি দাঁড়াইল,
তারা ঘেরি ঘেরি দাঁড়াইল তারা ঘেরি ঘেরি দাঁড়াইল তারা ঘেরি ঘেরি দাঁড়াইল তারা তারা ঘেরি ঘেরি দাঁড়াইল তারা ঘেরি ঘেরি দাঁড়াইল তারা ঘেরি ঘেরি দাঁড়াইল তারা ঘেরি ঘেরি তারা ঘেরি ঘেরি তারা ঘেরি ঘেরি দাঁড়াইল তারা ঘেরি দাঁড়াইল কাঞ্চন মণিগণ জননী রমাবল রমণী মণ্ডল সাজি আর মাঝহি মাঝহ মহামর কত সম শ্যামর নট বড় রাজি মাঝহি মাঝ মহামরি কত সম শ্যামল নট বড়রা তারা ঘেরি ঘেরি দাঁড়ালো তারা ঘেরি ঘেরি দাঁড়ালো তারা ঘেরি ঘেরি দাঁড়ালো তারা ঘেরি ঘেরি দাঁড়ালো ওই আমার রাধা শ্যামকে মাঝে রেখে উলুধ্বনি, উলুধ্বনি। আমার রাধা শ্যামকে মাঝে রেখে ঘেরি ঘেরি দাঁড়ালো ধনি ধনি অপরূপ রাস বিহার 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 স্থির বিজুরি সম চঞ্চল জলধর মধুকর ধরি সুতি ভাস বীর বিজুরি সম চঞ্চল জলধর মধুপুর ধরে সুতরা আর কত কত পদুমিনী পঞ্চমে গাওত যুগধল গোবিন্দ দাস কত কত পদুমিনী পঞ্চমী গাবত মুগধল গোবিন্দ দাস তারা ঘেরি ঘেরি দাঁড়ালো তারা ঘেরি ঘেরি দাঁড়ালো তারা ঘেরি ঘেরি দাঁড়ালো তারা ঘেরি ঘেরি দাঁড়ালো আমার রাধা স্বামীকে মাঝে লইয়ে ঘেরি ঘেরি দাঁড়ালো ওই রাধা শ্যামকে মাঝে রেখে ঘেরি ঘেরি দাঁড়ালো রাধা শ্যামকে মাঝে রেখে ঘেরি ঘেরি দাঁড়ালো ধনি ধনি অপরূপ রাস বিহার উলুধ্বনি, উলুধ্বনি। অপরূপ রাস বিহার ধনি ধনি অপরূপ রাস বিহার কিবা ধনি ধনি অপরূপ রাস বিহার তাই মাগো মা যোগমায়া কি করেছে সুন্দর করে একটি রাসমঞ্চ নির্মাণ করে দিয়েছে মন প্রাণ ভরে রাসমঞ্চ নির্মাণ করে দিয়েছেন যোগমায়া এবার রাধা গোবিন্দ স্থির হয়ে দাঁড়িয়ে আছে গোপীগণ বলছে ও শ্যাম শ্যাম গো এবার বলো তো শ্যাম এই রাসমঞ্চে আগে কে নৃত্য করবে তা তোমরাই বলো আগে কে নৃত্য করবে শোনো শ্যাম আগে নৃত্য করবে তুমি গো তুমি বাঁকা শ্যামে তোমারে নাচতে হবে বাঁকা শ্যাম তোমারে নাচতে হবে বাঁকা শ্যামে তোমারে নাচতে ও হবে বাঁকা শ্যাম তোমারে নাচতে হবে আমরা দেখি কেমন নাচ শিখেছ শ্যামে তোমারে নাচতে হবে দেখি কেমন নাচ শিখেছ শ্যামে তোমাকে নাচতে হবে ঝেনটা ঝেনা খেটা থেউরে না ঝিনি ঝা ঝেনটা ঝেনা খেটা থেউরে না ঝিনি ঝা বাজে 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 থেউরে না ঝিনি থেউরে না ঝিনি থেউরে না ঝিনি ঝা বাজে থেউরে না ঝিনি থেউরে না ঝিনি থেউরে না ঝিনি ঝা চন্দা জেনা কেটা থেউরে না ঝিনি ঝা চন্দা জেনা কেটা থেউরে না ঝিনি ঝা 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 বেশ তাহলে এবার আমি নৃত্য করি ওমা গোবিন্দ যেই নাই কথা বলেছে গোপীগণ বলছে কি বললে নৃত্য করবে বলি নৃত্য তো করবে কিন্তু এইভাবে তো নৃত্য করলে হবে না আমরা যেমন ভাবে তোমায় বলবো তোমায় ঠিক তেমন ভাবে নৃত্য করতে হবে আমাদের কতগুলি শর্ত মেনে নৃত্য করতে হবে সে শর্তগুলি একটু মন দিয়ে শুনে না ওমা একটু করে উলুধ্বনি দেবে হ্যাঁ আর ঘুমাবেন না হরি বল শোনো শোনো সে শর্তগুলি হলো তোমার না নড়িবে গণ্ড মুন্ড শ্রবণের কুণ্ডল না নড়িবে গণ্ড মণ্ড শ্রবণের কুণ্ড তোমার নানডিবে গণ্ড মুন্ড শ্রবণের কুণ্ডল ওই ওহি রাজ বিহারী না নড়িবে গণ্ড মণ্ড শ্রবণের কুণ্ড আবার না নড়িবে নাসার মতি নানডিবে নাসামতি না নড়িবে নাসার মতি
নড়িবে না সামতি নয়নেরও পল তোমারে নাচতে হবে উলুধ্বনি বাঁকা উলুধ্বনি শ্যামে তোমাকে নাচতে হবে বাঁকা শ্যামে তোমাকে নাচতে হবে। শুনেছো শ্যাম তোমায় কেমন ভাবে নৃত্য করতে হবে? হ্যাঁ, বলি এই নৃত্যে তোমার এই গন্ডমুন্ড নড়বে না আর নয়নের পলকও পড়বে না। আর তোমার মা কোমরে যে ঘন্টি বেঁধে দিয়েছিল, ওমা গোপাল তো খুব দুষ্টু ছিল, তার জন্য তার মা কোমরে ঘন্টি বেঁধে দিয়েছে। এবার গোপীগণ বলছে শোনো শোনো, যে ঘন্টি তোমার মা তোমার কোমরে বেঁধে দিয়েছিল, বলে সেই ঘন্টিও কিন্তু নড়বে না। তোমার না বাজিবে ক্ষুদ্র ঘন্টি নুপুরের কড়াই, না বাজিবে ক্ষুদ্র ঘন্টি নুপুরের করা, তোমার না বাজিবে ক্ষুদ্র ঘন্টি নুপুরের করা, তোমার না বাজিবে ক্ষুদ্র ঘন্টি নুপুরের করা, তোমার না বাজিবে ক্ষুদ্র ঘন্টি নুপুরের করা, আবার না দুলিবে বনমালা, না দুলিবে তোমার বনমালা, না দুলিবে বনমালা, না দুলিবে বনমালা, বুঝিব বড়াই তোমারে নাচতে হবে বাঁকা উলুধ্বনি শ্যামে উলুধ্বনি। তোমাকে নাচতে হবে বাঁকা শ্যামে তোমাকে নাচতে হবে। বলি শুনেছো শ্যাম, বলি শুনেছো তো কি কি শর্ত মেনে তোমায় নৃত্য করতে হবে? বলি পারবে তো? গোবিন্দ বলছে হ্যাঁ হ্যাঁ পারবো। আচ্ছা বেশ, নৃত্য তো আমি করব, কিন্তু তোমাদের তো বাদ্যযন্ত্র নেই। বলি বাদ্যযন্ত্র ছাড়া কি নৃত্য করা যায়? হ্যাঁ, ওমা গোবিন্দ যে এই কথা বলেছে, গোপীগণ বলছে শোনো শোনো, আমরা এক এক গোপী এক এক যন্ত্রে বিশারদ। তুমি যাকে যে যন্ত্রে বাজাতে বলবে সে সে যন্ত্রেই বাজাবে। আর আমাদের মধ্যে ওই ললিতা হচ্ছে গিয়ে প্রধান। বলি ললিতা বাজাই বিনা বিশাখা মৃদঙ্গ, ললিতা বাজায় বিনা বিশাখা মৃদঙ্গ, ললিতা বাজাই বিনা বিশাখা মৃদঙ্গ, নাচো নিতাই গৌর হরি বল হরি বল। নাচো নাচো বংশীধারী, চিরাসম মণ্ডলী মাঝে, নাচো নাচো আমাদের ললিতা বাজাই বিনা বিশাখা মৃদঙ্গ, ললিতা বাজাই বিনা বিশাখা মৃদঙ্গ, সুচিত্রা বাজায় সপ্ত চিত্রা বাজায় সপ্ত স্বরা, সুচিত্রা বাজায় সপ্ত সুচিত্রা বাজায় সপ্ত স্বরা, রাই দেখে রঙ্গ তোমায় নাচতে হবে সুচিত্রা বাজায় সপ্ত স্বরা, রাই দেখে রঙ্গ তোমায় নাচতে হবে, বাঁকা শ্যামে তোমাকে নাচতে হবে, বাঁকা শ্যামে তোমাকে নাচতে হবে। গোবিন্দ বলছে তাহা গো, তোমাদের ললিতা যে বিনা বাজালো, কই ওটা তো তালেই গেল না। বলছে শোনো শোনো, এটা কেমন তাল জানো? শুনবে? তবে শোনো, তালও নয় আবার বেতালও নয়, তাল বেতালের মাঝে যে তাল, এটা হলো সেই তাল। তা এ তালের নাম শুনলে তুমি চমকে যাবে। বলো বলো, এ তালের নাম কি বলো? এ তালের নাম হলো উদ্ভট্ট। উদ্ভট্ট তালে যদি হারো বনমালী, উদ্ভট্ট তালে যদি হারো বনমালী, উদ্ভট্ট তালে যদি হারো বনমালী, চূড়াবাসী কেড়ে নেব, চূড়াবাসী কেড়ে নেব, চূড়াবাসী কেড়ে নেব, চূড়াবাসী কেড়ে নেব, আমরা নাগর বলে মানব না, তাই গৌর হরি বল আমরা হরি নাগর বল। বলে মানব না, চূড়াবাসী কেড়ে নেব, আমরা নাগর বলে মানব না, চূড়াবাসী কেড়ে আমরা নেব, নাগর বলে মানব না, চূড়াবাসী কেড়ে নেব, তোমার চূড়াবাসী কেড়ে নিয়ে দেব করতালি, তোমায় নাচতে হবে শ্যামে, তোমাকে নাচতে হবে, বাঁকা শ্যামে তোমাকে নাচতে হবে। কি বললে? নিত্যে আমি হেরে গেলে চূড়াবাসী কেড়ে নেবে? হ্যাঁ, আবার চূড়াবাসী কেড়ে নিয়ে করতালিও দেবে? আচ্ছা বেশ, তা না হয় মানলাম। যদি নিত্যে হেরে যায়, চূড়াবাসী কেড়ে নিয়ে তোমরা করতালি দেবে, কিন্তু যদি নিত্যে জয় লাভ করি, বলি তখন তোমরা আমায় কি দেবে? হ্যাঁ, গোপীগণ বলছে ও শ্যাম, আমাদের বলতে যা কিছু আছে আমরা সব কিছু তোমার চরণে সেই বস্ত্র হরণের দিন সমর্পণ করেছি। তবু যদি দেখি ঘর বলতে কিছু থাকে, হ্যাঁ গো শ্যাম, একটা জিনিস পেয়েছি, সেটা হলো যদি জিন্ন শ্যাম রাইকে দেব আমরা হব দাসী,
যদি যেন রায়কে দেব আমরা হব দাসী, যদি যেন রাইকে দেব আমরা হব দাসী, যদি যেন রায়কে দেব আমরা হব তোমায় দাসী। নইলে কারাগারে রাখবো, নইলে কারাগারে তোমায় রাখবো, নইলে কারাগারে তোমায় রাখবো, নইলে কারাগারে রাখবো। তুমি শুনে হাসি তোমায় নাচতে হবে। বাঁকা শ্যামে তোমাকে নাচতে হবে, বাঁকা শ্যামে তোমাকে নাচিতে হবে। কি বললে? হেরে গেলে কোথায় রাখবে গো? কারাগারে, আবার বলো, আবার বলো। কারাগারে, কারাগারে, কারাগারে। ওমা, যেই না গোপীগণ বলছে, ও গোবিন্দ তুমি যদি নৃত্যে হেরে যাও আমরা তোমায় কোথায় রাখবো জানো? শুনবে কোথায় রাখবে? গোবিন্দ বলছে, আচ্ছা আস্তে আস্তে কথা নয় বাবা। গোবিন্দ বলছে বলো বলো তোমরা কোথায় রাখবে? কারাগারে। বলো কারাগারে রাখবে, কারাগারে রাখবে, বলো কারাগারে রাখবে। আমায় কারাগারে রাখবে। আচ্ছা মেনে নিলাম, আমি যদি নৃত্যে হেরে যাই তোমরা আমায় কারাগারে রাখবে, কিন্তু কার কারাগারে রাখবে? ও গোপীগণ, ওই ললিতার না বিশাখার কারাগারে রাখবে। ললিতার না বিশাখার কারাগারে রাখবে। বলো ললিতার না বিশাখার কারাগারে রাখবে। আজ তোমরা বিচার করে বলো কারাগারে রাখবে। তোমরা বিচার করে বলো কারাগারে রাখবে। ও গোবিন্দ, আমরা তোমায় কোন কারাগারে রাখবো জানো? তবে শোনো শোনো, হৃদয় কারাগারে রাখবো, হৃদয় কারাগারে রাখবো, হৃদয় কারাগারে রাখবো। হৃদয় কারাগারে রাখবো। ওই নয়ন প্রহরী দিয়া কারাগারে রাখবো, নয়ন প্রহরী দিয়া হৃদয় কারাগারে রাখবো। নয়ন প্রহরী দিয়া কারাগারে রাখবো। আমরা নয়ন প্রহরী দিয়া হৃদয় কারাগারে রাখবো। এই বলে গোবিন্দ আমার কি করেছে? সকল গোপীগণের মনোবাসনা পূর্ণ করার জন্য শিরাস মঞ্চে নৃত্য আরম্ভ করেছে। আমার মায়েরা একটু করে উলুধ্বনি দেবেন আর বাবারা দেবেন হরিধ্বনি। নাগর টেরে টেরে হরয়ে রায় বয়ান। উলুধ্বনি ও উলুধ্বনি। নাগর টেরে টেরে হরই রায় বয়া। নাগর টেরে টেরে হরয়ে রায় বয়া, হরই রায় বয়ান, হরই রায় বয়া। হরয়ে রায় বয়ান, হরয়ে রায় বয়া, রায় বয়ান, হরই রায় বয়া। হরয়ে রায় বয়ান, হরয়ে রায় বয়া। নাগর টেরে টেরে হরই রায় বয়া। নাগর টেরে টেরে হরয়ে রায় বয়া। যুদ্ধে যুদ্ধে গোপী লইয়া যশোদানন্দ, যুদ্ধে যুদ্ধে গোপী লইয়া যশোদানন্দ, যুদ্ধে যুদ্ধে গোপী লইয়া যশোদানন্দ। যুদ্ধে যুদ্ধে গোপী লইয়া যশোদানন্দ। বৃন্দাবনে রাসলীলা কইলায় আরম্ভ, বৃন্দাবনের রাসলীলা কইলায় আরম্ভ, বৃন্দাবনে রাসলীলা কইলায় আরম্ভ। বৃন্দাবনের রাসলীলা কইলায় আরম্ভ। হস্তক বন্ধনে গোপী করিয়া মণ্ডলী, হস্তক বন্ধনে গোপী করিয়া মণ্ডলী, হস্তক বন্ধনে গোপী করিয়া মণ্ডলী। হস্তক বন্ধনে গোপী করিয়া মণ্ডলী। মধ্যে মধ্যে নাচিছে যশোদা বনমালী, মধ্যে মধ্যে নাচিছে যশোদা বনমালী, মধ্যে মধ্যে নাচিছে যশোদা বনমালী। মধ্যে মধ্যে নাচিছে যশোদা বনমালী। যোগ মায়ায় আশ্রয় করিয়া নটব, যোগ মায়ায় আশ্রয় করিয়া নটব, যোগ মায়ায় আশ্রয় করিয়া নটব। যোগ মায়ায় আশ্রয় করিয়া নটব। দুই দুই গোপীর মাঝে এক এক নাগর, দুই দুই গোপীর মাঝে এক এক নাগর, দুই দুই গোপীর মাঝে এক এক নাগর। দুই দুই গোপীর মাঝে এক এক নাগর। নাগর টেরে টেরে হরই তাই রায় গৌর হরি বল নাগর হরি টেরে বল। টেরে হরয়ে রায় বয়া, নাগর টেরে টেরে হরই রায় বয়া। নাগর টেরে টেরে হরয়ে রায় বয়া। দেখুন মা, গোবিন্দ নৃত্য করলো শিরাস মঞ্চে, কিন্তু কেমন ভাবে নৃত্য করলো না? গোবিন্দ নৃত্য করলো রাধারানীর ওই বদন পানে চেয়েছে, রাধারানীর বদন পানে চেয়েছে নৃত্য করলো। তা দেখে গোপীগণ কি করেছে, একখানি বসন এনে রাধারানীর বদনখানি দিয়েছে ঢেকে। গোবিন্দ আর রাধারানীর বদন দেখতে পেল না। আর তখন গোপীদের শর্তগুলি সব ভেঙে গেল।
কিবা বাজেতে নুপুরমণি মঞ্জির রে, কিবা বাজতন পুরমণি মন্দির রে, কিবা বাজতন পুরমণি মন্দির রে। আহা সখী গণ দেয় তালি রে, সখী গণে দেয় তালি রে, সখী গণ দেয় তালি রে। সখী গণে দেয় তালি। ও সখীগণ, বলি তোমরা তো তালি দিচ্ছ, কিন্তু তালি দিয়ে কি বলছো গো? হারুয়া নাগর চাঁদা, হারুয়া নাগর চাঁদা, হারুয়া নাগর চাঁদা, হারুয়া নাগর চাঁদা, আজ হারিলে হেসাম নাগর হয়ে। হারিলে উলুধ্বনি, নাগর উলুধ্বনি। হয়ে, হারিলে হিসাব নাগর হয়ে। হারুয়া নাগর চাঁদা, আরো নাগর চাঁদ, হারুয়া নাগর চাঁদা। ও শ্যাম, এই নৃত্যে হেরে গেছো। এবার এই গোপী সমাজের মধ্যে গলে বস্ত্র নিয়ে করজোড়ে বলো, আমি এই রাসমঞ্চে নৃত্য করতে এসে হার স্বীকার করলাম। বলে সে কি গো, আমি একাই নৃত্য করলাম আর একাই হেরে গেলাম? হ্যাঁ, এখনো তোমাদের ওই রাধারানী নৃত্য বাকি আছে। আগে তো রাধারানী নৃত্য করো, তারপর জানবো, তারপর দেখবো কে হারলো আর কে জিতলো। সোহাগ চাঁদ বদনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনি নাচো তো দেখি। সোহাগ চাঁদ বদনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনি নাচো তো দেখি। এই শিরাস মণ্ডলীর মাঝে সোহাগ চাঁদ বদনি নাচো তো দেখি। শিরাস মণ্ডলী মাঝে চাঁদ বদনে নাচ তো দেখি। তা তা থইয়া থইয়া তিনগিরি নাক ঝিনি ঝা, তা তা থইয়া থইয়া তিনগিরি নাক ঝিনি ঝা, বাজে 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 তিনগিরি নাক ঝিনি, তিনগিরি নাক ঝিনি, তিনগিরি নাক ঝিনি ঝা, বাজে তিনগিরি, বাজে তিনগিরি নাক ঝিনি, তিনগিরি নাক ঝিনি, তিনগিরি নাক ঝিনি ঝা, তা তা থইয়া থইয়া তিনগিরি নাক ঝিনি ঝা, তা তা থইয়া থইয়া তিনগিরি নাক ঝিনি ঝা ঝা ঝা। বেশ, তাহলে এবার আমাদের রাধারানী নৃত্য শুরু করো। ওমা যেই নাই কথা বলেছে, গোবিন্দ বলছে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ, নৃত্য তো করতে হবে, কিন্তু এমনি এমনি নৃত্য করলে তো হবে না। তোমরা তো আমায় কতগুলি শর্ত মেনে নৃত্য করিয়েছিলে, তা তোমাদের রাধারানীকেও তো ছেড়ে দেব না। হ্যাঁ, তোমরা যেমন শর্ত মেনে নৃত্য করিয়েছো তোমাদের রায়ধনীকেও আমি সেইভাবেই ওই শর্ত মেনে নৃত্য করাবো। এবার শর্তগুলি মন দিয়ে শুনে না। তোমার না হবে ভূষণের ধ্বনি না নদী বেচি, না হবে ভূষণের ধ্বনি না নড়িবেছি, না হবে ভূষণের ধ্বনি না নড়িবেছি। নাচোরা ধ্বনি হলো ধ্বনি, নাচোরা নাচো নাচো বিনোদিনী, নাচো নাচোরা নাচোরা নাচোরা। তোমার না হবে ভূষণের ধ্বনি না নড়িবেছি, দ্রুতগতি চরণে না, দ্রুতগতি চরণে তোমার না, দ্রুতগতি চরণে না, দ্রুতগতি চরণে না। বাজিবে মন্দির তোমারে নাচতে হবে। হলো চাঁদ ধ্বনি, হলো বদনি ধ্বনি। নাচো তো দেখি, চাঁদ বদনি নাচো তো দেখি। বেশ শোনো, এই শর্ত মেনে নৃত্য করতে হবে। আর হ্যাঁ গো, তোমরা আমায় কোন তালে নৃত্য করিয়েছিলে? উদ্ভট্ট ঠিক বলেছো, উদ্ভট্ট তালে। তা তোমাদের রাধারানীকে তো ছেড়ে দেবো না। তোমাদের রাধারানীকে কোন তালে নৃত্য করাবো জানো? বলি শুনবে? তবে শোনো, আজ তোমাদের রাধারানীকে কোন তালে নৃত্য করতে হবে। আজ বিষম সংকট তালে বাজাইব বাঁশি,
বিষম সংকট তালে বাজাইব বাঁশি বিষম সংকট তালে বাজাইব বাঁশি বিষম সংকট তালে বাজাইব বাঁশি অনুবঙ্গের মাঝে নাচো অনুবঙ্গের মাঝে নাচো অনুবঙ্গের মাঝে নাচো অনুবঙ্গের মাঝে নাচো বুঝিব প্রেয়সী তোমায় নাচতে হবে নিতাই গৌর হরি বল হরি বল। নাচো তো দেখি সোহাগ চাঁদ বদনী নাচো তো দেখি তা বেশ শুনেছো রাধারানীকে কেমন ভাবে নৃত্য করতে হবে এবার তাহলে তোমাদের রাজধানী নৃত্য শুরু করুক এই বলে আজ রাধারানী কি করেছে মা সকল ভক্তের মনোবাসনা পূর্ণ করার জন্য আজ ওই শিরাস মঞ্চে শ্রীমতী রাধারানী আমার নৃত্য শুরু করেছে কেমন ভাবে বাজে ধেকতা গ্রেধেন গ্রেধেন তা খেটা ধেকতা গ্রেধেন গ্রেধেন তা খেটা তাকাথুন তানানা তাকাথুন তানানা সখী গণ মাঝে নাচে শ্রী রাধে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। সখী উলুধ্বনি, গণ মাঝে উলুধ্বনি। নাচে রাধে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই সখীগণ মাঝে নাচে শ্রী রাধে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই সখী গণ মাঝে নাচে রাধে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই সখীগণ মাঝে নাচে শ্রী রাধে তাতা থই থই তাতা থই থই তাতা থই উলুধ্বনি থই উলুধ্বনি নাচে রাধা বিনোদিনী নাচে রাধা বিনোদিনী বৃন্দাবন বিলাসিনী বৃন্দাবন বিলাসিনী অষ্ট সখীর শিরোমণি অষ্ট সখীর শিরোমণি স্বামী গরবীর গরবিনী শ্যাম গরবীর গরবিনী থই থই তাতা থই থই তাতা থই 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 সখী গণ মাঝে নাচে রাধে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই সখীগণ মাঝে নাচে শ্রী রাধে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই নেচে যাই গো ঠমকি ঠমকি নেচে যাই উলুধ্বনি উলুধ্বনি নেচে যাই গো ঠমকি ঠমকি নেচে যায় ও নেচে যাই গো ঠমকি ঠমকি নেচে যায় নেচে যায় যায় নেচে যায় বিনোদিনীরা নিতাই গৌর হরি বল হরি বল। নেচে যায় নেচে যায় আধো ঘোমটা টানি নাচে রাধা বিনোদিনী আধো ঘোমটা টানি নাচে রাধা বিনোদিনী আধো ঘোমটা টানি উলুধ্বনি উলুধ্বনি নেচে যায় বিনোদিনী রা নিতাই গৌর হরি বল হরি বল। নেচে যায় বিনোদিনী আধো ঘোমটা টানি নাচে রাধা বিনোদিনী আর নয়নে বধূ পানে চাই গো আর নয়নে বধুর পানে চাই গো আর নয়নে বধূ পানে চাই গো থমকি থমকি নিতাই গৌর হরি বল হরি বল। ঠমকি ঠমকি নেচে যায় নেচে যায় নেচে যায় নেচে যায়
আজ যেমন বলে শ্যামনগর তেমনি নাচে রায়, আজ যেমন বলে শ্যামনগর তেমনি নাচে রায়, যেমন বলি শ্যামী নাগর তেমনি নাচিরা। দেখো মুরলি লুকায়ে শ্যাম, মুরলি লুকায় তখন শ্যাম, মুরলি লুকায়ে তখন শ্যাম, মুরলি লুকায় শ্যাম। চারি পানে চাই মুরলি গেল বলে, হাই মুরলি গেল বলে, কি বাহাই মুরলি গেল বলে। রাধারানী কি, জয় রাধারানী কি, জয় রাধারানী কি। জয়। তা দেখুন মা, রাধারানী তো নিত্যে জয়লাভ করলো, হ্যাঁ, কিন্তু এই হরিবাসরে তেমন ভাবে উলুধ্বনি আর হলো না। এতক্ষণ ধরে মায়েদের আমার উলুধ্বনি করতে বলছি, আজ মায়েদের দেখে মনে হচ্ছে কেউ ভালো করে খাওয়া দাওয়া করে আসে। হরি বল। উলুধ্বনি বেরোচ্ছে না। যখন ঝগড়া করেন মা এরকম করে করেন, করেন না তো? হরি বল। তখন সাউন্ড হাই ভোল্টেজ থাকে, তাই না? উলুধ্বনি বেলায় কেন বেরোচ্ছে না? একটু জোর করে উলুধ্বনি করতে হবে। আচ্ছা চলুন সবাই মিলে রাধা নামে জয়ধ্বনি করব। রাধারানী নৃত্যে জয়লাভ করেছে, তাই সবাই মিলে ও मैंने रटना लगाए राधा नाम की, मैंने रटना लगाए राधा नाम की। ओ मैंने रटना लगाई राधा नाम की, मैंने रटना लगाई राधा नाम की, ओ मैंने रटना लगाई राधा नाम की, मैंने रटना लगाई राधा नाम की। সবাই বাহু তুলে নিতাই গৌর হরি হরি বল। आगे आगे राधा मेरे पीछे पीछे राधे, आगे आगे राधा मेरे पीछे पीछे राधे, आगे आगे राधा मेरे पीछे पीछे राधे। आगे आगे राधा मेरे पीछे पीछे राधे। मोहन मुरली, मोहन मुरली, मोहन मुरली बाजाए राधा नाम की, मैंने रखना लगाए राधा नाम की। ओ मोहन मुरली बाजाई राधा नाम की, मैंने रटना लगाई राधा नाम की, मैंने रटना लगाई राधा नाम की, मैंने रटना लगाई राधा नाम की, ओ मैंने रटना लगाई राधा नाम की, मैंने रटना लगाई राधा नाम की। ওমা সবাই মিলে একটু হাত তুলে, সবাই বাহু তুলে করতালি দিয়ে अलको में राधा मेरे पलकों में राधे, पलकों में राधा मेरे पलकों में राधे, अलको में राधा मेरे पलकों में राधे। पलकों में राधा मेरे पलकों में राधे। मोहन मुरली, मोहन मुरली, मोहन मुरली। তুলুন বাবা সবাই মিলে। আচ্ছা বাবারা আসতে, বাবারা বেশ সুন্দর নৃত্য করছে এদিকে দেখতে পাচ্ছি, হ্যাঁ। চলুন সবাই মিলে হাত তুলে একটু নৃত্য করতে হবে। আমার মায়েরা থেকে বাবারা এগিয়ে আছে মনে হচ্ছে। হরি বল। তাই সবাই বাহু তুলে মোহন মুরলি বাজায়ে রাধা নাম কি, मैंने रखना लगाए राधा नाम की। मोहन मुरली बाजाई राधा नाम की, मैंने रटना लगाई राधा नाम की, मैंने रटना लगाई राधा नाम की, मैंने रटना लगाई राधा नाम की। अंग अंग राधा मेरे संग संग राधे, अंग अंग राधा मेरे संग संग राधे, अंग अंग राधा मेरे संग संग राधे। अंग अंग राधा मेरे संग संग राधे, दाएं भी राधा मेरे बाएं भी राधे। दाएं भी राधा मेरे बाएं भी राधे। मोहन मुरली, मोहन मुरली, मोहन मुरली बजाए राधा नाम की, मैंने रखना लगाए राधा नाम की। मोहन मुरली बाजाई राधा नाम की, मैंने रटना लगाई 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 राधा नाम की। मैंने रखना लगाए राधा नाम की, ओ मैंने रखना लगाए राधा नाम की, मैंने रखना लगाए राधा नाम की, मैंने रटना लगाई राधा नाम की, मैंने निताई रटना गौर हरि लगाई बोल राधा नाम हरि की, बोल। मैंने रटना लगाई राधा नाम की, मैंने रटना लगाई राधा नाम की। मैंने रखना लगाए राधा नाम की। बोलिए राधा रानी की। বলি হ্যাঁ হবে হবে, এখন এখনো শয়নে রাখা হয়নি, শয়নে রাখে তারপর করব। জয় রাধে। বলিয়ে রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। তাই দেখুন রাধা গোবিন্দের নৃত্যে রাসমঞ্চ আনন্দে মুখরিত হয়ে উঠল। ওমা এই নৃত্য দেখে সুখ সারি থাকতে পারলো না, তখন সুখ সারি নৃত্য করছে কেমন ভাবে, সুখও নাচিছে শাড়িও নাচিছে,
সুখ নাচিছে শাড়িও নাচিছে আরে সুখ নাচিছে শাড়িও নাচিছে সুখ নাচিছে শাড়িও নাচিছে আর প্রেমেতে হইয়া মগনা উলুধ্বনি প্রেমেতে উলুধ্বনি হইয়া মগনা তারা প্রেমেতে হইয়া মগনা প্রেমেতে হইয়া মগনা আবার ময়ূর নাচিছে ময়ূরী নাচিছে আবার ময়ূর নাচিছে ময়ূরী নাচিছে ময়ূর নাচিছে ময়ূরী দেখো নাচিছে ময়ূর নাচিছে ময়ূরী নাচিছে ময়ূর নাচিছে ময়ূরী নাচিছে কেন দাসে ইহা বলো না জ্ঞান দাসে ইহা কহনা কেন দাসে ইহা বলো না জ্ঞান দাসে ইহা কহনা তাই সকলে মনের আনন্দে নৃত্য করছে ওদিকে কৈলাসপতি ভোলানাথ আর থাকতে পারলো না ভোলানাথও নৃত্য করছে কেমন ভাবে ঢাকির তালেতে মহেশ নাচিছে ত্রাদিম ত্রাদিম তাতা থই 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 উলুধ্বনি উলুধ্বনি ঢাকির তালিতে মহেশ নাচিছে তাদিম তাদিম তাতা থই 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 দেখো ঢাকির তালেতে মহেশ নাচিছে নাচে রে আমার দেব পঞ্চানন ঢাকির তালিতে মহেশ নাচিছে নাচে রে আমার দেবী পঞ্চান নাচে হর হর বম বম হর 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 বম বম হর হর বলো হর হর বম বম হর 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 বম বম হর হর আছে হর হর বম বম হর 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 কানুনা চতরে কাননা চতরে কানুনা চতরে কানুনা চতরে কাননা চতরে কাননা চতরে কাননা চতরে কানুনা চতরে আবার যেদিকে রাধা শ্যামে নেচে নেচে যায় যেদিকে রাধা শ্যাম নেচে নেচে যায় দেখো যেদিকে রাধা শ্যামে নেচে নেচে যায় যেদিকে রাধা শ্যাম নেচে নেচে যায় আবার সেই দিকে চন্দ্রদেব ফিরিয়া দাদা সেই দিকে চন্দ্রদেবী ফিরিয়া দাঁড়া আবার নাচিতে নাচিতে দোহে একঠাই হইল নাচিতে নাচিতে তোহে এক ঠাই হইল এই শিরাস মণ্ডলী মাঝে শয়নে রহিল এই বিরাস মণ্ডলীর মাঝে শয়নে রহিল এই শিরাস মণ্ডলী মাঝে শয়নে রহিল শিরাস মণ্ডলী মাঝে শয়নে রহিল তাই শিরাস মণ্ডলী মাঝে আমার রাধা গোবিন্দকে আমরা শয়নে রাখলাম সবাই মিলে বাহু তুলে বলুন শিরাস মণ্ডলী মাঝে শয়নে রহিল শ্রীরাস মণ্ডলী মাঝে শয়নে রহিল আজ শিরাস মণ্ডলী মাঝে শয়নে রহিল শ্রীরাস মণ্ডলী মাঝে শয়নে রহিল প্রেমানন্দে আজ প্রেমানন্দে ভক্ত জনে হরি হরি বলো একবার প্রেমানন্দে ভক্ত জনে হরি হরি বলো প্রেমানন্দে আজ প্রেমানন্দে ভক্ত জনে হরি হরি বলো একবার প্রেমানন্দে ভক্ত জনে হরি হরি বলো হরি বল 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 জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে